না না গোপাল, আর ভালো লাগছে না। মনে এত অশান্তি নিয়ে থাকা যায়? কেন মহারাজ, কি হয়েছে? এটা পড়ো। এটা কি মহারাজ? আহা, পড়েই দেখো না। এ তো নবাব বাহাদুরের চিঠি মহারাজ। হ্যাঁ, কি লিখেছে সেটা পড়ো। কৃষ্ণচন্দ্র, গত 2 বছরের খাজনার হিসেব অনুযায়ী তোমার 5,000 খাজনা বাকি রয়েছে। আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ খাজনা না মেটাতে পারলে আমি কৃষ্ণনগর দখল নেব। আগামী 5 দিনের মধ্যে 5,000 খাজনা না দিলে কৃষ্ণনগর দখল করবে? না না, এটা কিভাবে হয়? এটাই হবে গোপাল। কিন্তু এত খাজনা বাকি পড়লো কিভাবে? জানি না গোপাল, জানি না। সব তো মন্ত্রীর ওপর ভার দেওয়া ছিল। ওই মন্ত্রী বেটাই আমার সারি সর্বনাশ করেছে। কিন্তু মহারাজ, এখন তো আমাদের এখান থেকে বের হতে হবে, নইলে তো নবাব... হ্যাঁ গোপাল, নইলে নবাব কৃষ্ণনগর দখল নেবে, আর আমার কাছে এখন কুড়িয়ে কাড়িয়ে হাজারের মতো মোহর হবে। কি করবো আমি গোপাল? চোখের সামনে কৃষ্ণনগর আমার হাতছাড়া হয়ে যাবে। আহা, আমি তো ভাবতেই পারছি না। নিজেকে ভীষণ নিঃস্ব লাগছে গোপাল। না না মহারাজ, এতটা ভেঙে পড়বেন না। আমাকে আমাকে একটা দিন সময় দিন। আমি 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 দেখছি আমি দেখছি কি করা যায়। হ্যাঁ গোপাল, তুমি কিছু একটা উপায় বের করো, না হলে নবাবের প্রকোপ থেকে আমি কৃষ্ণনগরকে বাঁচাতে পারবো না। হ্যাঁ গো, তোমার মাথা ঠাতা খারাপ হলো নাকি? এই ভর দুপুরে তুমি উঠোনে পায়চারি করছো? ভাবছি গিন্নি, ভাবছি, কিন্তু কিছুতেই তো মহারাজের সমস্যার সমাধানের উপায় পাচ্ছি না। পায়চারি করতে করতে শীতকালেও ঘাম বেরিয়ে গেল, কিন্তু উপায় আর বেরোচ্ছে না গিন্নি। এইভাবে পায়চারি করলে না ওই ঘামই বের হবে, উপায় বের হবে না। হ্যাঁ, তার থেকে বরং পেট ভরে ভাত খাও, ভাত। পেটের সাথে সাথে তোমার এই মাথাখানাও ঠান্ডা হবে গো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো, বড় খিদে পেয়েছে, খেয়ে নি। দাও দেখি, জলটা দাও তো। আজকে তোমার নাতি নাতনিরা এসেছিল গো। হ্যাঁ, তাই নাকি? কখন? এই তো সকালবেলা। বললো সামনেই বড়দিন, দাদুকে কেক কিনে দেওয়ার জন্য তৈরি থাকতে বলো। আমি বললাম তোরা না বললেও দাদু কেক কিনে দেবে। আর আর আমাদের কৃষ্ণনগরে তো ভালো কেকই পাওয়া যায় না, আর যাও পাওয়া যায় তাও একেবারে এই আকাশ ছোঁয়া দাম। তুমি এক কাজ করো না, তুমি আমাকে ময়দা, ডিম, চিনি কিনে এনে দিও, আমি কেক বানিয়ে দেবো। বাচ্চাগুলো খেয়েও আরাম পাবে। হ্যাঁ, তুমি কেক বানাতে পারবে? পারবো না কেন? কেক বানানো এমন কি আহামরি কাজ? আর মনে নেই তোমার, গত বছর বিজ্ঞানী একটা কেক বানানোর যন্ত্র দিয়েছিল, ওতে বসিয়ে দিলেই তো সুন্দর কেক তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি একদম ভেবে চিন্তে বলছো তো? আরে হ্যাঁ গো হ্যাঁ। কেন, কি হয়েছে বলো তো? গিন্নি, পেয়ে গেছি, বুঝলে? পেয়ে গেছি। বলি কি পেয়েছো? মহারাজের সমস্যার সমাধান। কেকের ব্যবসা? আচ্ছা গোপাল, তুমি যা বলছো ভেবে বলছো তো? মহারানী, একবার আমার উপর ভরসা করেই দেখুন না, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না, সে তো তোমার ওপর আমাদের ভরসা রয়েছেই। এর আগে যতবার কোনো বিপদে পড়েছি, তুমি তো আমাদের নানা ভাবে নানা উপায় দিয়ে সাহায্য করেছো গোপাল। তাহলে মহারাজ, আপনি এই কয়েকদিন সবার কাজ বন্ধ রাখুন, আর সবাইকে ঘোষণা করে দিন সবাইকে একসাথে কেক বানানোর কাজে হাত লাগাতে হবে। তারপর শুধু দেখবেন আমি এই কেকের ব্যবসাকে কাজে লাগিয়ে কিভাবে আপনার সমস্যার সমাধান করি। ঠিক আছে গোপাল, আমি কালই সভাতে সবার সামনে ঘোষণা করে দেব। সবাই একটু মন দিয়ে শোনো, সবার জন্য একটি বিশেষ ঘোষণা আছে। আপনি ঘোষণাটা কি শুধু সেটা বলুন মহারাজ, আমি মন প্রাণ সব দিয়েই শুনবো। আহা, এত কথা না বলে চুপ করে আমার কথাটা শোনো না, তাহলেই হবে। শোনো, সামনেই বড়দিন, আর বড়দিনে সবাই কেক খায়। তাই আমি ঠিক করেছি এই বড়দিনের দিনটাকে কাজে লাগাবো, আর আমরা কেক বানিয়ে বড়দিনে বিক্রি করব। হ্যাঁ,
কি বলছেন মহারাজ, আমরা কেক বানাবো? হ্যাঁ, কেন তোমার আপত্তি আছে? না মানে আপত্তি সেরকম কিছু নেই, কিন্তু মহারাজ, আপনি অর্থ ভান্ডারের কথা ভেবেই এই রকম সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? হ্যাঁ, যাতে আমাদের ভান্ডারে কিছু অর্থ আসে, আর সেই অর্থ দিয়ে নবাবের খাজনাও শোধ করে দিতে পারবো আমরা। আর এখন তো আমাদের অর্থ ভান্ডারের অবস্থা বড়ই শোচনীয়, তাই গোপাল আমাকে এই পরামর্শ দিয়েছে। ও, তার মানে এর পেছনে টেকোটা আছে। এইবার বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল থেকেই কাজ শুরু করা যাক, কি বল? কিন্তু মহারাজ, আমরা তো কোনোদিন এর আগে কেক বানাইনি, আমরা কি পারবো? সেসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, আমার গিন্নি থাকবে, ও সব বুঝিয়ে দেবে। আর গত বছর বিজ্ঞানী আমাকে যে কেক তৈরির যন্ত্রটা দিয়েছিল সেটা তো আছেই। আর দরকার পড়লে বিজ্ঞানী তুমি আরো 2টো কেক তৈরির যন্ত্র বানিয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। বিজ্ঞানী, তুমি আরো 2টো যন্ত্র বানিয়ে দিও তো। ঠিক আছে মহারাজ, আমি আজকে রাতেই তাহলে যন্ত্র তৈরির কাজ শুরু করে দেব। বাহ বাহ বাহ, তাহলে তো ঠিকই আছে। তুমি তোমার কাজ শুরু করে দাও। আর এদিকে কেক তৈরির জন্য তো আলাদা একটা ঘরের দরকার। আমি দেখি তাঁবুটা নিয়ে এই দিকে একটা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। না মন্ত্রী না, তোমাকে আর কিছু করতে হবে না। এতদিন ধরে তো কত ব্যবস্থা করলে, আর তার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। তাই তোমাকে শুধু যেটুকু বলা হয়েছে সেইটুকুই করো, আর দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো। তাহলে মহারাজ, আমি ওইদিকে ওই ময়দা, চিনি, ডিম যা লাগবে সব কিনে ফেলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোষাগার থেকে অর্থ নিয়ে নাও, আর যা যা লাগবে কিনে ফেলো। আজ্ঞে মহারাজ। মহারাজ, আরে এই তো গোপাল, তা সব নিয়ে এসেছো তো? হ্যাঁ মহারাজ, যা যা লাগবে সব আমি গুছিয়ে নিয়ে এসেছি, আর সবকিছু সুন্দরভাবে ভাড়ার ঘরে সাজিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে গোপাল। আমাকে অপমান করে এখন কেকের ব্যবসার আয়োজন করা হচ্ছে। আমি এই ব্যবসা যদি ভন্ডুল না করতে পারি, তাহলে আমি ওই রাজ্যের মন্ত্রী না। জাহাপানা, 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 একটা একটা খবর আছে জাহাপানা। কি খবর? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এখন তো আমাদের আনন্দ করার সময়। কিছুদিনের মধ্যেই তো কৃষ্ণনগর আমাদের হাতে চলে আসবে। না না জাহাপানা, আপনার সে আশা আর পূরণ হবে বলে মনে হচ্ছে না জাহাপানা। কেন? কি হয়েছে? হঠাৎ এই কথা বলছো কেন? এই মাত্র কৃষ্ণনগরের মন্ত্রী গুপ্তচর দিয়ে খবর পাঠালো যে কৃষ্ণচন্দ্র আমাদের খাজনা মেটানোর জন্য নতুন করে কেকের ব্যবসা শুরু করেছে জাহাপানা। কেকের ব্যবসা? হ্যাঁ, রাজসভার সবাই মিলে নাকি আজ থেকে কেক বানাবে। বড়দিনের দিন ওই কেক ওরা কৃষ্ণনগরের বাজারে একটা দোকান দিয়ে বিক্রি করবে, আর সেই কেক বিক্রি করে যে অর্থ উপার্জন করবে তা দিয়ে নাকি আপনার সব খাজনা মিটিয়ে দেবে। না 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 না, এ হতে পারে না। কৃষ্ণনগর দখল নেবার এটা একটা মোক্ষম সুযোগ ছিল। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু মহারাজ, কৃষ্ণনগরে না কোনো কেকের দোকান নেই। ওখানকার লোক বাইরে থেকে কেক কিনে নিয়ে আসে। তাই ওখানে দোকান দিলে তো নিশ্চয়ই চলবে। আর আর কৃষ্ণচন্দ্রকে দোকান দেওয়া থেকে আটকাতেও পারবেন না। আটকাতে পারবো না তো ঠিক, কিন্তু আমরাও তো দোকান দিতে পারবো। তার মানে? তার মানে হলো আমরাও কৃষ্ণনগরে একটা কেকের দোকান দেবো, আর ওরা যে দামে কেক বিক্রি করবে তার থেকে অনেক কম দামে, দরকার হলে ক্ষতি করে আমি কেক বিক্রি করব, যাতে লোকে ওদের থেকে একটাও কেক না কেনে। আর কেক না বিক্রি হলে আমাকে খাজনা দেবে কিভাবে? হ্যাঁ জাহাপানা, এটা কিন্তু একটা ভালো উপায় বলেছেন আপনি। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা কেক পাবো কোথায়? ওরা তো কেক বানাতে জানে, কিন্তু আমরা তো জানি না। জানি না তো কি হয়েছে, অর্থ থাকলে সব সম্ভব। ইংরেজদের খবর দাও, তাদের বলো আমি তাদের কাছ থেকে কেক কিনতে চাই। হ্যাঁ জাহাপানা, এটা আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে, আমি আজকেই ইংরেজদের খবর দিচ্ছি জাহাপানা। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি সম্ভব খবর দাও। যত অর্থ লাগবে আমি দেবো, কিন্তু কৃষ্ণনগর আমার চাই চাই।
নাও গিন্নি, এবার শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলছি সবার প্রথমে আমাকে ময়দাটা চিনিটা দাও। ব্যাস হয়ে গেল। এবার সব কিছু মিশিয়ে নিয়ে কেক তৈরির যন্ত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে। বাহ 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 বাহ, তাহলে বসিয়ে দাও। আহ, কেকের মিষ্টি গন্ধে তো গোটা ঘর একেবারে ম ম করছে। দেখবেন মহারাজ, এই কেক সবার মন কেড়ে নেবে। তাহলে আপনারা আমাদের থেকে কেক কিনতে চাইতেছেন? আগে হ্যাঁ। ঠিক আছে, অলরাইট, আমরা আপনাদের কেক দিব। তার বিনিময়ে আমাদেরকে আপনাদের 1000 মোহর মানে 1000 মোহর দিতে হইবে। সেসব নিয়ে আপনি চিন্তাই করবেন না। আপনাদের অন্যদের কাছে কেক বিক্রি করে যা লাভ হয়, নবাব বাহাদুর তার চেয়ে অনেক বেশি অর্থই আপনাদের দেবে। ঠিক আছে, তাহলে আপনার সব কেক নিয়ে যান আর আমাদের মুনাফাটা পাঠিয়ে দেবেন। ওকে? আচ্ছা ঠিক আছে। ওই দিকটা যেন একটু ঠিক করে হয়, ফাঁকা ফাঁকা যেন না লাগে। মহারাজের কেকের দোকান বলে কথা। কি গো গোপাল দাদু, এখানে কিসের দোকান তৈরি হচ্ছে গো? কেকের দোকান, মহারাজের কেকের দোকান। মহারাজের কেকের দোকান? হ্যাঁ, এইবার বড়দিনে এখানে অনেক সুস্বাদু সব কেক পাবি। তাহলে তো খুব ভালোই হলো। হ্যাঁ, সবাই আসবে কিন্তু, অনেক ভালো ভালো কেক তৈরি হয়েছে। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। আমি তো অনেকগুলো কেক কিনবো। হ্যাঁ গো দাদু, আমরা সবাই মিলে আসবো আর গ্রামের সবাইকেও আসতে বলবো। আমাদের রাজ্যে তো কেকের দোকানই নেই, দেখবে সবাই আসবে, সবাই কেক খাবে। বেশ বেশ বেশ। তাহলে গোপাল, ওইদিকে দোকান তৈরির কাজ মোটামুটি শেষ তো? হ্যাঁ মহারাজ, সব কিছু হয়ে গেছে। কালকে শুধু দোকানে গিয়ে কেক সাজিয়ে বসার পালা, ব্যাস। আর এইদিকে কেক তৈরির কাজ হরদমে চলছে। এখন সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, নবাবের খাজনা আমরা ঠিক পরিশোধ করে দিতে পারবো। আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মহারাজ, একটা খবর আছে। কি কি খবর? আমাদের কেকের দোকানের সামনে নবাব বাহাদুর কেকের দোকান দিয়েছে। কি বলছো? কেকের দোকান? হ্যাঁ মহারাজ, অনেক বড় করে দোকান করেছে। তার মানে নবাব কোনোভাবে জানতে পেরেছে যে আমরা কেকের দোকান দিয়েছি, আর এই কথা জানতে পেরেই নবাব ইচ্ছে করেই এটা করেছে, যাতে আমাদের দোকান থেকে কেক বিক্রি কম হয় আর আমরা কিছুতেই যাতে খাজনা শোধ করতে না পারি। হ্যাঁ গোপাল, তুমি ঠিক বলেছো। কিন্তু মহারাজ, কেউ তো একজন নবাবকে খবরটি দিয়েছে, না হলে উনি জানলেন কিভাবে? সেটাও কথা। কে হতে পারে, কে হতে পারে? ঠিক আছে, সে আমি পরে ঠিক খুঁজে বের করবই মহারাজ। হ্যাঁ গোপাল, তবে আমার খুব চিন্তা হচ্ছে, মানে কেকের দোকানটাই তো আমার শেষ ভরসা। সেটা যদি ঠিক মতো না চলে, তাহলে তো নবাবের খাজনাই দিতে পারবো না। এত চিন্তা করবেন না মহারাজ, আমরা যেইভাবে কেক তৈরি করেছি তাতে লোকে নিতে বাধ্য। দেখাই যাক না কি হয়। আসুন 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 আসুন, মাত্র 10 মোহর 20 মোহরের বদলে সুস্বাদু কেক নিয়ে যান। আসুন আসুন। আরে, কেকের এত সুন্দর গন্ধ বেরিয়েছে। চল চল, কেক খেয়ে আসি। আরে কোন দোকানে যাবি? এখানে তো দুটো দোকান, একটা নবাবের আর একটা মহারাজের। চল না, যেই দোকানে দাম কম সেখানেই যাব। আসুন আসুন, নিয়ে যান সুস্বাদু কেক। আরে, ওই তো গোপাল দাদা ডাকছে। চল চল, ওখানেই যাই। আসুন আসুন, নিয়ে যান। কই আসুন দাদা, আসুন। কি গো গোপাল দাদা, কত করে কেক? আরে আরে, তোরা আয় আয়। এসো এসো। এই যে
এই কেকটা 10 মোহর আর এই কেকটা 20 মোহর। ঠিক আছে, আমাকে একটা 20 মোহরের আর একটা ওই 10 মোহরের কেক দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তাই দাও। যাক, প্রথম ক্রেতা তো হলো। কি গো গোপাল, কেক কত করে? এই তো, নাও না নাও না, এই ছোট কেকগুলো 10 মোহর আর এই বড় কেকগুলো 20 মোহর। কটা দেবো? উজির, সবাই তো গোপালদের দোকানে চলে যাচ্ছে, সবাইকে ডাকো, আরে ডাকো সবাইকে। হ্যাঁ জাহাপানা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে ডেকে এক্ষুনি ওর দোকান খালি করে দিচ্ছি। আসুন আসুন আসুন, নিয়ে যান মাত্র 5 মোহরের ছোট কেক আর 10 মোহরে বড় কেক। এই রকম সুস্বাদু কেক আর পাবেন না। আসুন আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। এখন বলুন, আপনারা কেন আমাকে ডেকেছেন? আমরা তোমাদের মহারাজের সঙ্গে কথা বলিতে চাই, সামনাসামনি। সামনাসামনি মহারাজের সঙ্গে? বিষয়টা একটু দেখতে হচ্ছে তো। কেন সাহেব, মহারাজকেই কেন দরকার? আমি তো আছি আপনাদের সাহায্য করার জন্য। বলুন, আপনাদের আমি কি সাহায্য করতে পারি? আমরা বিজনেস করতে আসিয়াছি। হ্যাঁ, ট্রেডিং বিজনেস। বিজনেস মিন্স ব্যবসা ব্যবসা ব্যবসা। ব্যবসা? এই তো, এইবার ঠিক সুরে বাজনা বাজবে মনে হচ্ছে। সাহেব, আপনারা আমাদের এখান থেকে আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত জিনিস কম পয়সায় নিয়ে যান। কি জিনিস? মাটির পুতুল। পুতুল? হোয়াট ইজ দিস? এই রে, আরে আর পুতুল কি করে বোঝাই? পকেটে যদি একটা অভিধান থাকতো। পুতুল পুতুল ও ডল 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 সাহেব, ডল পুতুল। জল? হ্যাঁ হ্যাঁ সাহেব, হ্যাঁ ডল। এখানকার ডলের খুব নাম, মানে পুতুলের খুব নাম। দাম কম কিন্তু নাম বেশি। আমি মধ্যমণি হয়ে সব যোগাযোগ করে দেব, আপনারা খুব লাভ করবেন। ঠিক আছে মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করিয়া দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাহেব, আমি কাল থেকেই কাজ শুরু করে দেবো তাহলে। হ্যাঁ টুমরো নাইট তুমি আসিবে, সব কাজ আপডেট করিবে। ঠিক আছে সাহেব, আজ তাহলে আসি। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর? মহারাজ, নদীর ওপারে সাহেবরা এসেছেন, ওদের কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ওসব নিয়ে একদম ভেবো না প্রহরী, ওরা বাণিজ্য করতে এসেছে। আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই? তুমি কার সাথে কথা বলছো গোপাল? আগে এই রাজ্যের মন্ত্রীর সাথে। একটা রাজ্যের মন্ত্রীকে কত চোখ কান খোলা রাখতে হয় সেটা তো তোমার জানা উচিত। বাহ বাহ মন্ত্রী, তুমি আজ আমার মন একেবারে ভরিয়ে দিয়েছো। কি সুন্দরভাবে তুমি তোমার কাজ কর্তব্যগুলো বলে গেলে। তবু মহারাজ, বণিকের মানদণ্ড কখন যে রাজদণ্ড হয়ে দেখা দেবে তা আপনারা বুঝতেও পারবেন না। গোপালের কথায় যুক্তি আছে মহারাজ, আমাদের সতর্ক থাকা উচিত। এই মন্ত্রী, কি করা যায়? গোপাল আর বিজ্ঞানীর কথা তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। মহারাজ, আপনার কি মনে হয় আমি কোনো খবর না নিয়েই সভায় আপনাদের সবাইকে ভুল সংবাদ দিলাম? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার দায়িত্ব কর্তব্য এই রাজ্যের প্রতি আছে। তা তো জানি, তুমি আমার মন্ত্রী, তোমার প্রতি আমার আস্থা আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর খবর নিতে হবে না। এই হয়েছে জ্বালা। মহারাজা তো অস্থির মতি যে কিছু ভালোভাবে করাই যায় না, কিন্তু এভাবে তো ছেড়ে দেওয়াও যাবে না। আমাকে আর বিজ্ঞানীকে কিছু একটা তো করতেই হবে। কি গোপাল, কি ভাবছো? আহা, বেশি ভেবো না। আরে আমি তো আছি নাকি? ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, আপনি যেটা বলবেন সেটা কি কখনো ভুল হতে পারে? মহারাজ সব সময় সঠিক। যাক, গোপালের যে সুবুদ্ধি হয়েছে এটাই আজকের খবর। এটা কি আর খবর? খবর তো দুদিন বাদে আসবে, এমন তাজা যে তার মজা কয়েক বছর ধরে পাবেন। তার মানে আজকের তরতাজা খবর আমাকে নিয়ে? আসবে এমন খবর তাজা, বছর দুয়েক পাবে মজা। গোপাল বসে খাবে খাজা আর মন্ত্রী মশাই হবেন ভাজা ভাজা। এই সভা কবিটাকে ঘাট ধরে তাড়াতে হবে, সব সময় খালি গোপাল ভজন। অসাধারণ বললে সভাকবি। প্রশংসা করলো গোপাল, ফিরবে কি মোর কপাল। তোমার কাব্য প্রতিভা খবর দেশে দেশান্তরে পৌঁছে যাক। ধন্যবাদ মহারাজ। ফিরিঙ্গিদের বিশ্বাস করা যায় না বিজ্ঞানী।
এটা নিয়ে সত্যি খুব চিন্তায় আছি। মহারাজ বিষয়টাকে কেন এত লঘু করে দেখলেন কে জানে। তুমি যা ভাবছো সেটা আমারও ভাবনা। আমিও ফিরিঙ্গিদের একদম দেখতে পারি না, ওদের মুখ আর মুখোশ বোঝা যায় না। ওরা এসেছে বাণিজ্য করতে, কিন্তু দেখবে ওরা বাণিজ্য করতে করতে কখন যে রাজা হয়ে যাবে টেরই পাবে না। হ্যাঁ, মানদণ্ড থেকে রাজদণ্ড একেবারে কি হবে উপায় এবারে? ভেবো না সভাকবি, আমি ছেড়ে কথা বলবো না। আমি ঠিক বার করবো ওরা কেন এসেছে। হ্যাঁ, কি করে করবে? একদিন লুকিয়ে ওদের ডেরায় চলে যাবো, বুঝলে? ওদের উদ্দেশ্য বিধেয় সব কিছু জেনে আসবো। বটা ঘটা, আমরা এসে গেছি, এইবার ভিতরে ঢুকবো। সাহেব, আমি মন্ত্রী, ভিতরে আসতে পারি? মন্ত্রী, তুমি ভিতরে আসো। এরা কারা? এরা হলো আমার সহকারী, মানে অ্যাসিস্ট্যান্ট। এই ইংরেজিটা জানি সাহেব। পুতুলের কি খবর হলো? আমাদের আপডেট দাও। আমি খবর এনেছি, কারিগরদের সাথে কথা হয়ে গেছে, ওদের 15 মোহর করে দিলেই হবে। Only 15? হ্যাঁ সাহেব, ওরা একেবারে ভালো করে মোড়কে মুড়ে দেবে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি বলেছি যে তোমাদের এই সব শিল্পকর্ম বাইরে যাবে। ওরা তাই শুনে কি আনন্দ করে উঠলো বাবা। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি 150 মোহর দিতেছি। তুমি 1 উইকের মধ্যে সব ডল আমাদের কাছে নিয়ে আসবে। তারপর 1000 মোহর দিব, তারপর 2000, তারপর 5000, তারপর 10। থামুন থামুন থামুন, ওরে বাবা, ওরে বাবা, এবারে যে মোহরের চাপে মরে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাল মহারাজের সঙ্গে কথা বলে নেব। তাহলে সাহেব, ওই কথাই রইল, আমরা 1 উইকের মধ্যে সব মাটির জিনিস মোড়ক করে আপনাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে মন্ত্রী, গুড নাইট। মহারাজ, একটা বিরাট সম্ভাবনা আছে। কি ব্যাপারে মন্ত্রী? আমাদের রাজকোষ বৈদেশিক মুদ্রায় ভরে যাবে। ভরে যাবে রাজকোষ? কি করে? আমি সাহেবদের সাথে একটা বাণিজ্যের বিষয়ে আপনার হয়ে কথা দিয়ে এসেছি মহারাজ। একেবারে কথা দিয়ে এলেন মন্ত্রী মশাই? সভাসদরা জানতেই পারলো না কি কথা। তাতে সাপ ব্যাং কি আছে? রাজ্যের ভালোর জন্য, মহারাজের ভালোর জন্য আমি কাজ করেই যাব। বটেই তো, তুমি একদম ঠিক কাজ করেছো। এই তুমি চুপ করো তো গোপাল। ব্যাস, গোপালকে চুপ করানো গেছে। মন্ত্রী বল, কিভাবে আমি, মানে আমার রাজকোষ বৈদেশিক মুদ্রায় ভরে যাবে? আমাকে বোঝাও। ওরা মানে সাহেবরা মহারাজ, বুঝলেন, কারিগরের থেকে 15 মোহর দিয়ে মাটির মূর্তি কিনবেন। ওদের সাথে আমি দরদাম সব করে নিয়েছি, আর আপনার হয়ে আমি কথা বলে নিয়েছি। বাহ, খুব ভালো। মন্ত্রী আমার একদম পাকা কাজ করে এসেছে। তারপর আমি সাহেবদের কাছে কত মোহরে বিক্রয় করব? মহারাজ, আপনি 5 মোহর পাবেন, মানে এক একটা জিনিসে 5টি করে মোহর। আর যদি ওরা 10টা জিনিস কেনে তবে? কি গোপাল, গুণ করো। 10 গুণিতক 5 সমান 50 মন্ত্রী মশাই। তো ওতে কি হবে? তুমি থামো তো, অনেক কথা বলেছো। তোমরা তো শুধু নিতে আছো, দেবার কথা কি ভেবেছিলে? রাজকোষকে কিভাবে একটু পুষ্ট করা যায় এই ভাবনা কি তোমাদের মাথায় এসেছিল? পৌষের এই শীতে আমার মন্ত্রী রাজসভার পর রাজকোষকে বাড়াবার চিন্তায় সাহেবদের সাথে বৈঠক করছে। মহারাজ, এটা আমার কাজ, এই জন্যই আমি বেতন পাই। দেখো, শোনো গোপাল, মন্ত্রীর কাছ থেকে কিছু শেখো। মন্ত্রী, আমি না সাহেবদের আমার প্রাসাদে নিমন্ত্রণ করতে চাই। তুমি একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে মহারাজ, আমি এই বিষয়ে সাহেবদের সাথে কথা বলে নিচ্ছি। আজ সভা শেষে আমি সাহেবদের সাথে কথা বলে নেব। সমাজের একই খেলা, কাজ করার লোককেই করে সবাই হেলা। মহারাজের তোমাকে এইভাবে কথা বলা উচিত হয়নি। আমি আজ খুব অসম্মানিত হয়েছি। বিজ্ঞানী, এটাই আমার কপাল। রাজ্যের প্রবল সমস্যায় আমাকে মহারাজের প্রয়োজনে লাগে, কিন্তু তারপর মহারাজ ভুলে যান। আসলে এটাই সত্য বিজ্ঞানী। প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাকে মনোরঞ্জন করে যেতে হবে। একদিন যদি অকৃতকার্য হও, তবে তোমাকে কেউ মনে রাখবে না। আমার আর ভালো লাগছে না গোপাল। কৃষ্ণনগর থেকে সততা বিদায় নিচ্ছে। তুমি কি কিছুই করবে না গোপাল? মহারাজ আমাকে যতই অপমান করুক,
আমার মাথায় রানীমার হাত আছে। রানীমার আশীর্বাদ নিয়ে আমি এই বাণিজ্যের গভীরে যাব। আজ নয় কাল আমি ঠিক বার করব আসল সত্য। আমি সভাকবি তোমার সাথে আছি। তোমার সাফল্য মানে আমাদেরও সাফল্য। আমাদের শুভেচ্ছা তোমার সাথে। মেলাই হাত তোমার হাতে। এইবার মনে হচ্ছে গোপালের সময় শেষ হয়েছে। তোমরা আমার পাশে থেকো। সে তো আমরা না বললেও আছি। আমি যাই এবার। কোথায় যাবেন মন্ত্রী মশাই? আমি এখন সাহেবদের ওখানে যাব, মহারাজের হয়ে আমন্ত্রণ জানাতে যাব। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, নির্ভয়ে যান। তাহলে আমি আসছি। না না, এর মধ্যে বটা ঘটাকে জড়ানো ঠিক হবে না। আমি তো সারাক্ষণ ভেবে চলেছি আর ওরা নেপোয়ে দই মেরে নিয়ে যাবে। না 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 না, আমি পুরো টাকা নেব, ভাগ বাটোয়ারা হবে না। মহারাজকে 5 আর 1 কারিগররা, আর বাকি 4 আমার। ওই দেখ ঘটা, মন্ত্রীমশাই আসছেন। ও মন্ত্রী মশাই, বলি একবার আমাদের দিকে দেখুন। ও গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। না না, একদম পাত্তা দেব না, একদম না। কি হলো মন্ত্রীমশাই, অত করে ডাকছি আপনি শুনতে পাচ্ছেন না? আমি কাজে আছি বটা ঘটা। শোন বটা ঘটা, এখন আমার কাছে একদম সময় নেই। আমি পরে তোদের সাথে কথা বলবো খন, আমার খুব তাড়া। চললাম। এটা কি হলো বলতো ঘটা? ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে দিবি ভাই? আমাদের মন্ত্রীমশাই ঝেড়ে ফেলে দিলেন। ঠিক আছে, 1 মাঘে শীত যায় না, আমাদেরও আসবে দিন। হ্যাঁ, বলি তুমি তখন থেকে কি ভাবছো বলো তো? ভাবছি গিন্নি, অনেক কিছু ভাবছি। ফিরিঙ্গি সাহেবের দল ঘাঁটি গেড়েছে। মন্ত্রীমশাই মহারাজকে নিয়ে ওই ফিরিঙ্গি সাহেবদের সাথে বাণিজ্য করছেন। আমার কাছে সব কেমন ঘেঁটে যাচ্ছে গিন্নি। উমা, সে কি গো, এত বড় বিপদের কথা গো। বিপদ বলে বিপদ? ফিরিঙ্গি সাহেবরা কারো বন্ধু হয় না। ওরা আমাদের দেশে ঢুকতে চাইছে। আমরা খুব বিপদের মধ্যে আছি গিন্নি। উমা, সে কি বলি, তোমার কথা তো মহারাজ খুব শোনেন গো। তুমি মহারাজকে বুঝিয়ে বলো। সে উপায় নেই গো গিন্নি, আমি এখন মহারাজের শত্রু হয়েছি। মহারাজ আমার কথা এখন শুনবেন না। মহারাজের এখন পেয়ারের মানুষ হলেন আমাদের মন্ত্রীমশাই। তবে তো খুব মুশকিল গো। মুশকিল বলে মুশকিল? মন্ত্রীমশাই এখন বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন। মহারাজ সেই আনন্দে খাবি খাচ্ছেন। মন্ত্রী উঠতে বললে মহারাজ উঠছেন, আবার বসতে বললে বসছেন। গিন্নি, তোমাকে আমার খুব দরকার, বুঝলে? বলো না বলো, আমি তোমার কি কাজে লাগতে পারি? আমার রানীমাকে প্রয়োজন। রানীমাকে তোমাকে গিয়ে একটা খবর দিতে হবে। কিভাবে? রানীমা রাজদিঘিতে সূর্য ওঠার পূর্বে স্নান করতে যান। ঠিক ওই সময়ে রানীমাকে গিয়ে তোমাকে বলতে হবে যে আমি রানীমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। রাজসভা শুরু হওয়ার পূর্বে আমি রানীমার সাথে কিছু দরকারি কথা বলবো ওই মন্দিরের কাছে। ঠিক আছে ঠিক আছে, রানীমাকে জানালেই একটা কিছু শুভ হবে, বুঝলে? তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করতে আমার ভারী বই গেছে। আমার কাজ লোকে আমাকে নিয়ে চিন্তা করবে। কি হল, এখনো তো রানীমা এলেন না। এদিকে তো রাজসভাতে পৌঁছতে আমার দেরি হয়ে যাবে। দেরি হয় হোক, রানীমাকে জানিয়ে তবেই যাব। ওই তো রানীমা আসছেন। বলো গোপাল, কি জরুরি কথা? হ্যাঁ রানীমা, মহারাজ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন। মহারাজ ফিরিঙ্গি সাহেবদের সাথে বাণিজ্য করছেন মন্ত্রীর প্ররোচনায়। রানীমা, মহারাজ আমার সাথে খারাপ ব্যবহার করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মনে হয় মহারাজকে মন্ত্রী শিখণ্ডি খাড়া করে এই সব পাপ কাজ করছে। তুমি নিশ্চিত গোপাল? আমি যদি নিশ্চিত না হতাম তাহলেই এত সকালে আমার গিন্নিকে আপনার কাছে পাঠাতাম না। রানীমা, আপনি আমার শেষ ভরসা। আপনি মহারাজকে থামান। ফিরিঙ্গি সাহেবদের বিশ্বাস নেই, ওরা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। ঠিক আছে গোপাল, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আজই রাতে মহারাজের সাথে এ ব্যাপারে কথা বলবো। আজই। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাকে প্রণাম রানীমা। তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব গোপাল? আমার আশীর্বাদ সর্বদাই তোমার উপর আছে। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস গোপাল। তোমার জয় হবেই। গোপাল এখনো আসেনি,
কিন্তু কোথায় গোপাল? রাজসভার থেকেও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ তার আছে। আমি তীব্র প্রতিবাদ করছি মন্ত্রী মশাই, কারো অবর্তমানে তার পিছনে কথা বলা খুব অনৈতিক। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ, আমার রাজসভায় আসতে সামান্য দেরি হয়ে গেল। মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করে দিন। কি গোপাল দেখি উল্টো গাইছে, বুঝেছি ও খুব চিন্তায় পড়ে গেছে। মহারাজ আমাকে খুব ভালোবাসছেন দেখে ভয় পেয়ে গেছে। বাবা, ঠেলার নাম বাবাজি। শোনো গোপাল, আজ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এখন থেকে মনে রাখবে রাজসভায় নির্দিষ্ট সময়ে না এলে বেতন কাটা যাবে। না না মন্ত্রী মশাই, আমার আর দেরি হবে না। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে মহারাজ। গোপাল নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। ঠিক আছে, সভা শেষে ওর সাথে কথা বলে পরিষ্কার হব। হ্যাঁ, গোপালের একই লীলা, এই যে দেখি জলে ভাসে শিলা। গোপাল, ব্যাপারটা কি বলতো? তুমি মন্ত্রীর কাছে ক্ষমা চাইছো, এই যে দেখি ভয়ঙ্কর কথা, শুনে প্রাণে পাই বড় ব্যথা। তোমরা কিছু ভেবো না, মন্ত্রী মশাইকে একটু তোল্লাই দিতে হচ্ছে, পরে সব সুদে আসলে শোধ নেব। তুমি কি করতে চাইছো? আজই রাতে হানা দেব সাহেবদের তাঁবুতে, দেখবো মন্ত্রী মশাই কি করেন। তারপর হবেন মন্ত্রী মশাই জবাই, রাজসভায় থাকবো শুধু এই 3 ভাই। এইখানটায় দাঁড়াই, এখান থেকে সবটা পুরো দেখা যাবে, কে যায় কে আসে। আজ মহারাজের নিমন্ত্রণ সাহেবদের কাছে জানাতে হবে। উফ, আমি এখন মাছের তেলে কেমন মাছ ভাজছি। মহারাজ আর সাহেব দুজনকেই একযোগে বোকা বানাচ্ছি। কি ক্ষমতা আমার! ওই তো মন্ত্রী মশাই আসছে। সাহেব, আমি মন্ত্রী, এসেছি আপনার কাছে। কি ব্যাপার মন্ত্রী? মাত্র আজ এখানে আসার কথা ছিল না। আজ আমি আমার মহারাজের তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি ভেতরে এসো। মন্ত্রী ভেতরে চলে গেল। ওখানে তো যাওয়া যাবে না, সব পাহারা দিচ্ছে, কথা শুনবো কি করে? আরে, ওখানে বটা ঘটা এসে দাঁড়ালো। ওরা গাছের আড়ালে কেন? তবে কি ওরা মন্ত্রী মশাইকে অনুসরণ করছে? আচ্ছা, তাহলে বটা ঘটাকেই ধরা যাক, একটু টিপে দেখি। মন্ত্রীমশাই আমাদের এড়িয়ে যাচ্ছেন, তার মানে পুরো টাকা একা নেবেন। আমরা কি করব? এইরকম ভাবে চুপ করে বসে থাকবোই থাম হয়ে? আমাদের থাম করানোর দাম মন্ত্রীমশাইকে দিতে হবে। বাবা বটা ঘটা, ঠিক করে বলো দেখি, মন্ত্রী মশাই কি খিচুড়ি পাকাচ্ছেন? সে অনেক কথা গোপাল দাদা, এখানে এভাবে বলার খুব ঝুঁকি আছে। তাহলে চলো আমরা তোমার বাড়িতে যাই, ওখানেই কথা হবে। তাই চলো গোপাল দাদা। মহারাজ আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, কবে যাবেন বলুন? তাহলে আমরা 25 ডিসেম্বর রাজার সাথে মিট করিতে পারি। ঠিক আছে সাহেব, আমি মহারাজকে গিয়ে জানাচ্ছি। তাহলে এই ব্যাপার। ঠিক আছে বটা ঘটা, তোরা একদম চিন্তা করিস না, মন্ত্রী মশাইকে আমি প্যাঁচে ফেলবই। আমাদের মন্ত্রীমশাই শুধু ব্যবহার করেন। সত্যি গোপাল দাদা, আমাদের না খুব দুঃখ, আমাদের খুব ভুল হয়ে গেছে। আরে তোরাও বোকার মতো নিজেদের ছোট করে দিস কেন? আর একদম যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয়, বুঝলি? তোরা ন্যায় পাবি। আজ আসি, আমার এখন অনেক কাজ। এই মন্ত্রী, সাহেবদের নিমন্ত্রণ করলে কি বললেন তারা? ওরা বড়দিনে আপনার সাথে দেখা করতে আসবে মহারাজ। আমি একটা কথা বলতে পারি মহারাজ? তুমি আবার বলবে? আচ্ছা বলো শুনি। ওই সাহেবদের আমরা কৃষ্ণনগরের মিষ্টি দিয়ে আপ্যায়ন করব। এটা তো নেহাত মন্দ বলনি। আমাদের কৃষ্ণনগরের কত বিখ্যাত বিখ্যাত মিষ্টি, এগুলো যদি সাহেবদের ভালো লেগে যায়, তাহলে আমরা ওই মিষ্টিকে নিয়ে বাণিজ্য করতে পারি মহারাজ। বাহ বাহ বাহ, এই কদিনে গোপালের বুদ্ধি খুলে গেছে মন্ত্রী। গোপাল আমাদের লাভের কথা চিন্তা করছে। ঠিক আছে, ভোলাকে খবর দাও, ভালো খাঁটি দুধের মিষ্টি তাকে গোলাপ জল আর মিষ্টি আতর দিয়ে তৈরি করতে বলো। যা বাবা, আবার মাঝখানে গোপাল চলে এলো। উফ, আর তো পারা যায় না। তাহলে ওই কথাই রইলো, বড়দিনে খুব মজা করব সাহেবদের সঙ্গে।
বিজ্ঞানী এমন কিছু কি করা যায় যাতে করে মন্ত্রী মশাইয়ের মুখোশ খুলে যায়? শুধু মন্ত্রী মশাইয়ের মুখোশ কেন, সাহেবদেরও মনের খবর জানতে পারবে। আমার কাছে আছে সত্য কথন চূর্ণ, শুধু মিষ্টিতে ছড়িয়ে দিতে হবে, তারপরে দেখবে শুধু সত্য কথার ফুলঝুরি কেমন মুখ দিয়ে ঝুরঝুর করে বের হবে। এবার জমবে মজা। আসুন আসুন, কাম কাম সাহেব। মেরি ক্রিসমাস ইওর হাইনেস। আমাদের বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ, আর এই শীত কোনোদিন জলে ডুববে না। হোয়াট ইউ সে? ড্রিঙ্ক করলি ওয়াটার, ড্রিঙ্ক করলি শিপ। Beg your pardon, I can't understand. মহারাজ, আমি বলছি, সাহেব প্লিজ টেক ইউর সিটস। ওকে। গোপাল, ভোলার থেকে মিষ্টি আনা হয়েছে। হ্যাঁ বিজ্ঞানী, আনা হয়েছে। ভোলাকে ডাকছি। ভোলা, মিষ্টি নিয়ে এসো। দিস ইজ সুইট। মেরি ক্রিসমাস সাহেব, প্লিজ টেক টেক। মন্ত্রীমশাই নিন, খান, সাহেবদেরও খাওয়ান। আমিও খাবো। নিশ্চয়ই খাবে, তুমি তো আমার প্রাণের মন্ত্রী, তুমি না খেলে কি হয়? নাও নাও নাও, খাও খাও, আর তুমি খাও আর সাহেবদেরও খাওয়াও। Delicious! Wow! Marvelous! মহারাজ, ভোলা দারুণ মিষ্টি বানিয়েছে। কিরকম কথা বলতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, কে বলতে বারণ করেছে? বলুন না, বলুন না। মহারাজ, ঢের ঢের বোকা দেখেছি, আপনার মতো একটাও বোকা দেখিনি। মহারাজ ফুল। এই গোপাল, এই মন্ত্রী আমাকে বোকা বলছে। বলতে দিন মহারাজ, এই সত্য বলানোর জন্যই তো বিজ্ঞানী আর আমি পরিকল্পনা করে ভোলার মিষ্টির সাথে সত্য কথন চূর্ণ মিশিয়েছি। এবার আরো কত সত্য কথা বলে শুনুন। আমি তো ওই সাহেবদেরকেও ঠকিয়েছি, সাহেবদেরকে বোকা বানিয়েছি। এই সাহেব, তুমি তুমি বোকা, তোমার মুখে পড়বে পোকা। তোমার কাছে আমরা বোকা বুনিলাম, তুমি কি রকম মানুষ? তুমি আমাদের বোকা বানাইলে? তোমাদের টাকায় আমি বাণিজ্য করেছি, মাছের তেলে মাছ ভাজা। প্রহরী, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। আর সাহেব, তোমাদের সঙ্গে সরাসরি কথা আমার হবে, তোমাদের সাথে বাণিজ্য আমি করব। জয় জয় গোপাল, চওড়া তোমার কপাল। সবটার জন্যে আমাদের বিজ্ঞানীর সত্য কথন চূর্ণের জবাব নেই। জাহাপনা, আজ কয়েকদিন হলো আপনাকে বেশ চিন্তিত দেখছি। এর কারণটা কি জানতে পারি জাহাপনা? উজির, একটা ঘটনা ঘটতে চলেছে, তার আমি আগাম আভাস পেয়েছি। এটাই আমার সব চিন্তার কারণ। কি ঘটনা জাহাপনা? ইংরেজরা দেশের বিভিন্ন রাজ্য দখল করার মতলব খুঁজছে। তুমি যাও, এক্ষুনি সব রাজাদের সতর্কবার্তা পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, আমি এখনই আপনার অধীনস্থ সব রাজাদের কাছে দূত মারফত খবর পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলতো তোদের? তোদের দিদা বললো যে এখানে তোরা নাকি আজ 2-3 দিন ধরেই দুপুরবেলার দিকে এসে জড়ো হচ্ছিস, নিজেদের মধ্যে কি সব বলাবলি করে চলে যাচ্ছিস। আচ্ছা, আমাকে বলতো ব্যাপারটা কি? গোপাল দাদু, কয়েকদিন ধরে তোমাকেও বলতে চাইছি তো, দুপুরবেলা তো তুমি থাকো না। হ্যাঁ, তা বলেই ফেল না, কি পরিকল্পনা তোদের? দাদু, আমরা ইংরেজি নববর্ষের প্রথম দিনে চড়ুই ভাতি করতে চাই, তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা বেশ, সে হবে তাহলে। তোরা এসে গেছিস এত সকালে? হ্যাঁ, চলো গোপাল দাদু, পুপাড়ার মাঠে পুরনো গাছের নিচে বনভোজন হবে। আমরা সকলেই এসে গেছি।
দাদু রান্নাটা জমিয়ে করছো তো? হ্যাঁ রে বাবা, করছি। খুব সাবধান, বেশি হুড়োহুড়ি করিস না যেন। একটা বেগুন ভাজা দাও না। আরে খেতে বসবি যখন তখন পাবি তো। একটা চাইছি তো, দাও না। এরকম কিপটেমি কেন করছো দাদু? নতুন বছরে আমার পাত্র মিত্র অমাত্য আমার সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা। আপনাকে প্রণাম ও শুভেচ্ছা মহারাজ। আপনার প্রাণের প্রিয় গোপাল তো মহারাজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ডুব মেরে দিল। আপনি ওকে নিয়ে কিছু বলুন। কি বলবো বলো মন্ত্রী, গোপাল তো এমনিতে দেরি করে না, আর গতকাল রাতে এসে আমার কাছে অনুমতি নিয়েই তো আজকে কামাই করেছে। আপনার রাজসভার বাইরেও গোপালের কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ যে এই শুভ দিনে কামাই করলো? গোপাল ও নাতি নাতনিদের নিয়ে কোথায় একটা বনভোজন করতে গেছে আজকে। ওই তো কাজ, মানে যাকে বলে কাজের মধ্যে দুই, খাই আর শুই। ও সব বাদ দাও তো, তোমাদের রানীমাও তো বছরের প্রথম দিনে বাপের বাড়ি চলে গেছে। ও বুঝলে মন্ত্রী, আজ সকাল থেকেই মনটা কেমন অস্থির করছে আমার। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, নবাবের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ, আরে তাকে সসম্মানে এখানে নিয়ে এসো দূত। যে আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আমাকে এই চিঠিখানা দিয়েছেন আপনাকে দেবার জন্যে। বেশ বেশ, তুমি আজ আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও দূত। আমি দেখছি। যে আজ্ঞে মহারাজ। বিষয়টা খুবই গম্ভীর। আমাদের হাতে যে আর একদম সময় নেই। সেদিকে গোপাল আবার আজই আসেনি। গম্ভীর মহারাজ কৃষ্ণচন্দ্র, ভিতরে রয়েছে অনেক দ্বন্দ্ব। অপরাধ নেবেন না মহারাজ। আপনার এই অত্যন্ত বিচলিত হওয়ার কারণটা জানতে পারি কি? প্রণাম মহারাজ, ইংরেজ বণিক এবং স্বয়ং ইংরেজ প্রধান আপনার সাক্ষাৎ প্রার্থী। এখনই আমি নিজে যাব, নিজে গিয়ে তাদের যথাযুক্ত আপ্যায়ন করে নিয়ে আসব। আসুন আসুন, আমার কি সৌভাগ্য। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন। আমরা আপনাদের উপর খুবই খুশি হয়ে আছি। আমরা খবর পাইয়াছি এখানকার প্রজারাও রাজা কৃষ্ণচন্দ্রের আন্ডারে ভালোই আছেন। সবই আপনার কৃপা মহাশয়। আপনারা আজ আমার অতিথিশালায় সম্মানিত অতিথি। রাজ অতিথিশালায় আপনাদের জলযোগের বন্দোবস্ত করা হয়েছে, আপনারা গ্রহণ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের সকলকে ভালোবেসে আপনাদের জন্য বিশেষ উপহার এনেছি আমরা। আপনাদের সকলের জন্য সুদূর আমাদের দেশ থেকে এই বিশেষ ধরনের চকলেট এনেছি আপনাদের জন্য। ইয়েস, আপনি প্রথমে গ্রহণ করুন মহারাজ। এরপরে আমরা সকলকে একে একে দিচ্ছি। বাহ বাহ বাবা, চমৎকার স্বাদ। আপনি আরো একটা নিন মহারাজ। কিন্তু এর সাথে আমার জিভটা জড়িয়ে যাচ্ছে কেন? বেশ খেতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে কাজ শুরু করে দিই স্যার। ভালো করে দেখে কাজ শুরু করে দাও। ইয়েস স্যার। কি হলো? কিভাবে এইসব হলো? কিছুই তো বুঝতে পারছি না। এখানে কিভাবে এলাম? মন্ত্রী মন্ত্রী মহারাজ, এই তো আমি। মহারাজ, আমরা সকলেই বন্দী। আমি নিরস্ত্র। সব ওরা
বাজেয়াপ্ত করে নিয়েছে মহারাজ। কি তোমরাও সকলেই বন্দী? মহারাজ, ওই ইংরেজদের দেওয়া চকলেটই আমাদের সর্বনাশের মূল। ওটা খেয়ে আমরা সকলেই আচ্ছন্ন হয়ে পড়ি, আর সেই সুযোগে ইংরেজরা আমাদের বন্দি বানিয়ে ফেলেন। আর মানে ওতে কিছু মেশানো ছিল, কিন্তু এখন উপায়, এখান থেকে মুক্তির উপায় কি? মন্ত্রী, ও মন্ত্রী, কিছু একটা করো। কোথায় গেল তোমার বুদ্ধিগুলো? মহারাজ, আমার মাথাতে কিছুই আসছে না। এখান থেকে বেরোতে না পারলে তো কিছুই হবে না। হ্যাঁ, সেই ব্যবস্থাটা তো করো। গোপাল তো আজকে রাজসভাতেও ছিল না। গোপাল থাকলে নিশ্চয়ই কিছু না কিছু একটা বন্দোবস্ত করতো। কোনোভাবে গোপালকে যদি খবরটা দেওয়া যেত, বড় ভালো হতো। নিজে বাঁচলে বাকিদের নাম। এই যে, এদিকে শুনছো? শোনো, আমাদের রাজসভার আরেকজন সদস্য আছে, তার নাম গোপাল ভাঁড়। সে কিন্তু বিশাল বুদ্ধিমান। আমাকে ছেড়ে দাও, আমি গোপালের বাড়ি চিনি। আমি গোপালকে ধরিয়ে দিতে তোমাদের সাহায্য করব। কি যা তা বলছেন মন্ত্রী মশাই? গোপালই এখন আমাদের উদ্ধার করলেও করতে পারে, আর আপনি কিনা গোপালকেই। মন্ত্রী, এ তোমার কেমন দুর্বুদ্ধি? হ্যাঁ, কি আবল তাবল বকছো তুমি? এদের কথা বাদ দিন ইংরেজ সাহেব, আমাকে বের করে দিন। আমি আপনাদের গোপালকে ধরতে সাহায্য করব। তার মানে মন্ত্রী মশাই, আপনি আপনি মহারাজের সঙ্গে, আমাদের সঙ্গে, রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তোমরা উচ্ছন্নে যাও, আমাকে এখান থেকে বের হতে হবে। কি বললেন? বিশ্বাসঘাতক? কি হয়েছে তোমাদের মধ্যে? এরা সবাই আমার শত্রু, বুঝলেন সাহেব? সবাই আমার শত্রু। আমাকে মিত্র বানিয়ে নিন। বের করুন, বের করুন এখান থেকে। এখান থেকে বের করুন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রী। যদি আরেকবার সুযোগ পাই, তো তোমাকে না আচ্ছা করে মজা দেখাবো। ওফ, কি আনন্দ! এখন থেকে কৃষ্ণনগরের রাজসভা আমাদের। কদিন পরে টোটাল কৃষ্ণনগর আমাদের হয়ে যাবে। বন্দীদের মধ্যে গোপাল ভাঁড় নেই, সে কারাগারের বাইরে আছে। শুধু তাই নয়, সে আজ রাজসভাতেই আসেনি। এই মন্ত্রী আমাদের সব জানালো। এবার বলো, তুমি গোপালের সঠিক খবর কি জানো? তুমি কি আমাদের গোপালের বাড়িতে নিয়ে যাবে? আগে হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। গোপালকে আমি ধরিয়ে দেব। বেটা বেটা মহা বদমাস, মহা বদমাস। যেভাবেই হোক ওকে বন্দি করতেই হবে। গোপাল ভাঁড়কে আমাদের চাই। ইয়েস, একদম। গোপালের সব কিছু আমি আমার নিজের হাতের তালুর মতো চিনি। গোপাল, বাড়ি আছো নাকি হে? গোপাল, ও গোপাল, গোপাল, হ্যালো গোপাল। ও গোপাল। ও মন্ত্রী মশাই, আপনি? বলে উনি তো বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় লুকিয়ে রয়েছে সে? বেরিয়ে আসতে বলো। এভাবে লুকিয়ে থাকা যাবে না। সাথে ইংরেজরা আছে, ওনাকে এরকম ভাবে ডাকছে কেন? তাহলে কি কোনো মতলব আছে? হ্যাঁ, আরে কি অত ভাবছো? গোপাল কোথায় সেটা বলো। এই আমি তো ঠিক জানি না। উনি এখনো বাড়ি ফেরেননি, বাইরে কোথাও একটা গেছে। হ্যাঁ, আমি সব জানি। গোপাল বাচ্চাদের নিয়ে চড়ুই ভাতি করতে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? হ্যাঁ, তা সকালে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা তো ঠিক জানি না। গোপাল বউ, এভাবে আমাদের চোখে ধুলো দিয়ে বেশি দিন সে লুকিয়ে থাকতে পারবে না। ওকে আমরা খুঁজে বের করবই। বলে দিও, ও যদি নিজের ভালো চায় তো ইংরেজদের কাছে যেন ধরা দেয়। রাজবাড়ির সব সভাসদ এখন আমাদের হাতে বন্দী। তাই বলছি, গোপাল এলে ওকেও রাজবাড়ি পাঠিয়ে দেবে। তাহলে এই না, ঠিক আছে, ঠিক আছে, আপনারা রাগ করবেন না। হ্যাঁ, উনি আমার মানুষই নন, উনি এলেই পাঠিয়ে দেব। হ্যাঁ, কথাটা মনে থাকলে ওরই মঙ্গল। ইংরেজ সাহেবরা কিন্তু খুব কড়া ধাতের মানুষ, ওদের ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলে দিও। আমরা আবার সন্ধেবেলা এসে দেখে যাব।
তাহলে মন্ত্রী আমরা কোথায় এখন পাবো গোপালকে? কি হয়েছে মন্ত্রী মশাই, আপনি এখন এখানে? এই এক হয়েছে, শোনো, বেশি গোপাল পীড়িত দেখিও না, মারা পড়বে। জানো তো মহারাজ কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছেন। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন থেকে ওদের রাজত্ব। এখন ওরাই রাখলে রাখবে, নয়তো। আর শোনো, গোপাল বাড়ি ফিরলেই বলবে রাজসভায় দেখা করতে, না হলে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। শুনুন, গোপালের বাড়ির দরজায় কড়া পাহারা বসানো হোক, বাড়িতে ওকে ফিরতেই হবে। আর তখনই গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে গো, এদিকে এসো তো, আম বাগানের ভিতরে। কি ব্যাপার বলো তো, চারিদিকটা এত নিস্তব্ধ কেন? আর বলো কেন, কত কি কাণ্ড ঘটে গেল। তুমি কি কিছুই জানো না? আমাদের মহারাজ সহ সকল সভাসদদের বন্দি বানিয়েছে ইংরেজ সৈন্যরা। আমাদের বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি সকলকেই বন্দি করে কারাগারে রাখা হয়েছে। মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে ওরা তোমাকে খুঁজতে এসেছিল, তোমাদের বাড়িতে। মন্ত্রীমশাই ওদের হয়ে কাজ করছেন গো। কি বলছো পুটির বাবা, সকাল থেকে বিকেলের মধ্যে এত কিছু বদলে গেল? হ্যাঁ, কৃষ্ণনগরের রাজ সিংহাসন এখন ইংরেজদের দখলে। শুধু তাই নয় গো, তোমাকেও হন্যে হয়ে খুঁজছে গোরা সৈন্যরা। তুমি পালাও গোপাল দাদা, তুমি পালাও। আমাকেই কিছু করতে হবে বলে মনে হচ্ছে। এই রাজ্য আমার মা আজ বন্দী হয়েছেন ভিনদেশীদের হাতে। এই রাজ্যকে, মহারাজকে আমাকে মুক্ত করতে হবে। আচ্ছা আমি চলি, হ্যাঁ? তুমি বাচ্চাগুলোকে নিয়ে যাও। আরে শোনো গোপাল দাদা, তুমি এইখান থেকে সোজা আমার বাড়িতে চলো। ওখানে আমার বাড়িতে লুকিয়ে থাকার অনেক সুবিধা আছে, ইংরেজরা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। তবে এর মধ্যে লুকিয়ে ভোলাকে তোমার বাড়িতে ডেকে পাঠাও, একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদা, চলো তাহলে। এই এই চল চল চল, তোরা সবাই চল। তুমি চিন্তা করো না বাবা, গোপাল দাদু সব সামলে নেবে। শুধু পাকা পাকা কথা। উনি এখনো বাড়িতে আসেননি। হ্যাঁ, সে কি, কোথায় গেছে গোপাল? সেটাই তো জানি না। আমারও তো ওনার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে। এই আপনারা একটু ওনাকে খুঁজে এনে দিন না। ওকে খুঁজে পেলেছো, আগে ওকে কারাগারে বন্দি করবো। আরে গোপাল তো বাড়িতে আসবেই। সবচেয়ে ভালো হবে আমরা যদি এখানেই গোপালের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, বলো গোপাল দাদা, আমাকে এখানে কেন ডেকেছো? শোনো ভোলা, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনই আমাদের রাজ্য বিপন্ন। ইংরেজের কবজায় আমাদের মহারাজ। তাই সবার আগে মহারাজকে মুক্ত করতে হবে, তারপর রাজ্য থেকে ওই দুষ্ট ইংরেজদের তাড়াতে হবে। ভোলা, তোমাকে একটা কাজ করতে হবে, শোনো। বলো গোপাল দাদা, আমি কি করতে পারি? খুব সাবধান, কাকপক্ষীতেও যেন জানতে না পারে। এবার শুরু হবে অদল বদলের পালা। পুটির বাবা, তোমরা সবাই কিছুক্ষণের জন্য একটু বাইরে গিয়ে অপেক্ষা করো। আমি আর ভোলা এই ঘরে থাক, কিছু কাজ আছে। এই তাহলে অদল বদল? হ্যাঁ, আমার আর ভোলার বাহ্যিক চেহারার গঠন মোটামুটি এক। ভোলা, তুমি একটা কালো চাদর মাথায় দিয়ে আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে থাকো, ভুল করেও কোনো কথা বলো না কিন্তু। এই নাও ভোলা, কালো চাদর। আচ্ছা বেশ, তাহলে এখন চললাম গো গোপাল দাদা। হল্ট হল্ট হল্ট, না হলে কিন্তু। ওই তো গোপাল মনে হচ্ছে। হলুদ ফতুয়া, লাল ধুতি। হ্যাঁ গোপাল। হল্ট হল্ট হল্ট। কি ভেবেছো গোপাল? মুখে এরকম কালো চাদর দিয়ে ঢেকে রাখলে কেউ তোমাকে চিনতে পারবে না। আমার দৃষ্টি শকুনের থেকেও ভয়ঙ্কর। এই ওকে নিয়ে চলো। এ কি,
ভোলা তুমি গোপালের জামা কাপড় পরে? আমাদেরকে পুলিশ বানানো? আমি কি করব? এই মন্ত্রী তো বললো আমাকে ধরতে, আর আপনারা আমাকে ধরে নিলেন। যত নাস্তিক গোড়া মন্ত্রী, কোনো কাজেরই নয়, ওয়ার্থলেস। সারা দিন শুধু আমার সাথে ঘুরে ঘুরে সময় নষ্ট করলো। ভিতরে ঢোকো, ঢোকো। এই দূর 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 দূর, ভাবলাম গোপালকে ধরিয়ে দিয়ে নিজে ছাড়া পাবো, সেগুড়ে বালি করে দিল। আমি তাহলে এখন বাড়ি যাই। ভাগো। তুমি কে তুমি? তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে। আমিও তো তখন থেকে বলছি আমায় ভেতরে ঢুকতে দাও। জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক। আমি আসছি সুদূর মুর্শিদাবাদ থেকে। তোমাদের স্যারকে গিয়ে খবর দাও, বলো নবাবের কাছ থেকে লোক এসেছে। এই শোনো, উনাকে আমি চিনি। উনি উনি নবাবের লোক। উহাকে ভিতরে ঢুকতে দাও। আমার কাছে মিষ্টি আছে। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন তো। বাহ বাহ, ওয়ান্ডারফুল! আমাদের জন্য মিষ্টি এনেছো, বাহ! তোমাদের দিয়েই শুরু করি, কি বলো? হ্যাঁ, এই নাও, এই নাও, তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ, এই নাও। সবাই খান, খান, সবাই খান। এবার সবাইকে কারাগার থেকে ছাড়াতে হবে। মহারাজ, 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 আপনি আপনি মুক্ত মহারাজ। চলে আসুন, আপনারা সকলে বেরিয়ে আসুন। গোপাল, গোপাল তুমি কোথা থেকে? কোথায় ছিলে তুমি? আর আমরা মুক্ত? মানে এ অসম্ভব সম্ভব হলো কিভাবে? তাহলে শুনুন মহারাজ, জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক। আমার কাছে মিষ্টি আছে। বাহ বাহ, ওয়ান্ডারফুল! আমাদের জন্য মিষ্টি এনেছো। এই নাও, এই নাও, তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ, এই নাও। সবাই খান, খান, সবাই খান। সাবাস, সাবাস গোপাল, সাবাস। তবে এখনো কিছু কাজ বাকি আছে মহারাজ। চলুন সবাই, সে কাজ আগে করতে হবে। সবাই শুনুন। তবে মহারাজ, চলো সবে আজ, বন্দি দশা ঘুচলো তবে আজ। এবার চলো, চলো সবাই, চলো চলো। আমি যাব না, আমায় নিয়ে চলো তোমরা, আমায় নিয়ে চলো। না না, আজ থেকে তুমি এখানেই বন্দি জীবন যাপন করবে। গোপাল, এই মন্ত্রী তোমাকে ধরিয়ে দিতে চেয়েছিল না, তাই ও বন্দি থাকুক। ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। মহারাজ, এই সুযোগে বেঁধে ফেলতে হবে সকলকে। চলুন কাজে লেগে পড়ি সকলে। সবাই হাত লাগাও, হাত লাগাও। আসুন মহারাজ, আপনি আগে সিংহাসন গ্রহণ করুন। ইংরেজি নতুন বছরে ইংরেজদের সিংহাসন দখল করার পরিকল্পনাতে একেবারে জল ঢেলে দিলে গোপাল। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলে। এই জয় তোমার। কৃষ্ণনগরবাসী চিরকাল তোমাকে মনে রাখবে। জয় গোপালের জয়। মুক্তি এলো রে, মুক্তি এসেছে আজ। এবার আমরা নাচবো মহারাজ। ওরে বাজা 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 সবাই বাঁশি, আনন্দে আজ নাচুক রাজ্যবাসী। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহা,
তোমরা আমার জয়ধ্বনি দিও না, সকলে মিলে বলো জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কি আমরা আমরা কারাগারের ভেতরে কেন? তার মানে ওটা গোপাল ছিল? এই মন্ত্রী গোপাল আর বলা কিছু জানে না, একে ঝোলাই দিন। ওরে বাবা, আর মেলো না, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জোর মারলো রে, রে বাবা রে, কি মারলো রে। জাহাপনা, খবর আছে। কি খবর দূত? জাহাপনা, মুর্শিদাবাদের একটা অংশে ইংরেজ সাহেবরা ঘাঁটি করেছে। ইংরেজ সাহেব? জাহাপনা, এক ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে চায়। সাহেব আমার সঙ্গে? ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং ইওর হাইনেস, আমরা একটা বাণিজ্যের জন্য আপনার কাছে অনুমতি চাইতে আসিয়াছি। বাণিজ্য? কি ধরনের বাণিজ্য? আমরা আমাদের দেশ থেকে পলিয়েস্টার কাপড় খুব অল্প প্রাইসে এখানে বিক্রয় করিব, খুব ভালো কমিশন পাইবেন ইওর হাইনেস। ইয়েস। কমিশন? ওটা কি উজির? উপরি জাহাপনা, উপরি। তোমাদের কমিশন তোমার কাছে রাখো সাহেব, আমি তোমাদের সাথে বাণিজ্য করব না। কেন ইওর হাইনেস, আমরা কি অপরাধ করিলাম? তোমরা কি করে ভাবলে যে আমি এই অনৈতিক কাজ করব? আমার দেশের তাঁত শিল্পীরা তাহলে খাবে কি? তোমাদের কম পয়সায় কাপড় এখানে এলে সবাই তোমাদের কাপড়ই নেবে। আমার দেশের তাঁত শিল্পীরা কি না খেয়ে মরবে? কমিশন বাড়িয়ে দেব 2 টাইমস? দুঃখিত সাহেব, আমার উত্তরটা নাই হবে। প্রহরী, তুমি সাহেবকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। ওকে ইওর হাইনেস, আমি চলে যাচ্ছি। গুড বাই। আমার অধীনস্থ সব রাজ্যকে জানিয়ে দাও যে সাহেবদের প্রস্তাবে কেউ যেন রাজি না হয়। ঠিক আছে জাহাপনা, আমি সবার কাছে চিঠি পাঠাচ্ছি। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর লোক পাঠিয়েছেন, উনি আপনার সাথে কথা বলতে চান। প্রহরী, নিয়ে এসো, যাও তো। ঠিক আছে মহারাজ। এই নবাবের লোক এলেই না কেমন ভয় ভয় লাগে। প্রণাম মহারাজ, আমি মুর্শিদাবাদ থেকে আমাদের নবাব বাহাদুরের ঘোষণা জানাতে এসেছি। এই রে, নবাব বাহাদুর আবার কি ঘোষণা শোনাবেন কে জানে? কিছু কি কর চাপলো নাকি? নবাব বাহাদুর জানাচ্ছেন যে ফিরিঙ্গি সাহেবরা যদি কোনো অনুরোধ নিয়ে আসে তবে মহারাজ যেন তা সরাসরি নাকচ করে দেন, অন্যথায় শাস্তি অনিবার্য। মানেটা ঠিক বুঝলাম না। সাহেবরা কি অনুরোধ নিয়ে আসবে? সাহেবরা বাণিজ্যের অনুমতি নিতে আসবে। নবাব বাহাদুরের আদেশ, সাহেবদের এই আবেদনে যেন কেউ সাড়া না দেয়। এটা নবাব বাহাদুরের আদেশ। বুঝলাম, ঠিক আছে দূত, নবাব বাহাদুরের ঘোষণা মতোই কাজ হবে। আমরা সাহেবদের মনোরঞ্জন করব না। কখনোই না, নবাব বাহাদুরের অনুরোধ আমাদের কাছে আদেশ। ধন্যবাদ, আমি এখন খাম্বাজ রাজের কাছে যাব। চলি। ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে। কিসের জন্য নবাব বাহাদুর এই ঘোষণাটি করলেন? মন্ত্রী মশাই কথাটা শোনার পর থেকে ওরকম ফিক ফিক করে হাসছেন কেন? কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি। আপনাকে একটু চোখে চোখে রাখতে হবে। তুমি উজির আছো তো? হ্যাঁ, আপনার কি দরকার সাহেব? আমাদের তোমাকেই দরকার লাগবে, তোমাকে। তুমি উজির আছো, তোমার হাতে কত ক্ষমতা। আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা জাহাপনার হাতে। আমরা নিউ ইয়ারে এখানে জমিয়ে বিজনেস করতে চাই, আর সেই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। সো তোমাকে নবাবকে বলিতে হইবে যাতে আমরা এখানে বিজনেস করিতে পারি। তোমাকে কিন্তু রাজ্য করাইতে হইবে। প্লিজ 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 উজির, প্লিজ। আমি পারবো না সাহেব, এ আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। গোপাল দাদা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা গো? বলো পুঁটির বাবা। আমাদের মনে হয় এবার আমাদের না খেয়ে মরতে হবে। কেন? কি হয়েছে? জানো তো, ফিরিঙ্গি সাহেবরা ওদের দেশের কাপড় নিয়ে আমাদের এখানে বেচা কেনা করতে এসেছে। আমাদের তো বাজার গেল, আমরা না খেয়ে মরবো। শোনো শোনো পুঁটির মা, তোমাদের কোনো ভয় নেই। নবাব বাহাদুর আমাদের ঘোষণাপত্র পাঠিয়েছেন, তাতে উনি বলেছেন যে কেউ সাহেবদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। দেখো গোপাল দাদা, তোমার কথাতে মনে বড় শান্তি পেলাম।
আমি নিশ্চিন্ত হলাম যে আমাদের রাজ্যে ওই বিদেশি কাপড় আসবে না। তাহলে আমরা চরকা চালিয়ে সুতো বার করতে পারবো তো? পারবে গো, পারবে। যাও, মাথা ঠান্ডা করে কাজ করো। কাল আমি একটু খবর নেব, বুঝলে? সেই ভালো, কাল একবার খবর নিয়ে এসো। হ্যাঁ, কি থেকে কি হয়ে গেল বলো তো মন্ত্রী? কোথায় ভাবলাম নতুন ইংরেজি বছরে আমরা আমবাগানের সবাই মিলে চড়ুই ভাতি করব, তা না, কোথা থেকে ফিরিঙ্গি সাহেবরা চলে এলো। দূর তো দূর। আরেকটা কথা আছে মহারাজ, আমাদের একটু নজর দিতে হবে। সাহেবরা কিন্তু আসছে। আমার কাছে কাল পুঁটির বাবা আর পুঁটির মা এসেছিল। কেন? ওরা একটু ভয় পেয়েছে। ওদের কাছে খবর ছিল সাহেবরা তাদের দেশ থেকে বিদেশি কাপড় এনে এখানে সস্তায় বিক্রি করছে। এ তো খুব খারাপ খবর। আমাদের তাঁতিদের তো না খেয়ে মরতে হবে। এবার বুঝেছি নবাব বাহাদুর কেন ওই ঘোষণাপত্র পাঠিয়েছেন। বুঝলাম, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। আমাকে সাহেবদের সাথে কথা বলতেই হবে। ওরা কি চায় বুঝতে হবে। ফায়দা আছে মনে হলে মহারাজকে রাজি করাবো। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। কি বলছো তুমি উজির? তোমাকে রাস্তায় পাকড়াও করেছে? হ্যাঁ জাহাপানা, আমাকে উপহার দিতে চেয়েছে। আমাকে বলল নবাব বাহাদুরের থেকে অনুমতি নিয়ে এলে আমাকে আরো উপহার দেবে। এত বড় সাহস যে আমার উজিরকে উপহার দিয়ে সম্মান কিনতে চায়! এ তো বরদাস্ত করা যাবে না উজির, কিছু একটা করতেই হবে। কি করব আপনি আজ্ঞা করুন জাহাপানা। আজ এক্ষুনি দুধ পাঠাও এবং বলো নবাবের আদেশ, তোমরা মুর্শিদাবাদ থেকে চলে যাও। কাল সূর্য ওঠার আগে তোমরা চলে যাবে। ঠিক আছে জাহাপানা, আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। আমি নবাব বাহাদুরের দূত আপনাদের কাছে কিছু খবর দিতে এসেছি। মানে নবাব বাহাদুর চান না যে আপনারা এখানে থাকুন। আপনাদের আজ রাতের মধ্যেই এই মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে। ওয়াই একথা কেন বলিয়াছেন তোমাদের নবাব? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি অত কিছু বলতে পারবো না, আমার কাছ তো আপনাদের বলা, তাই আমি আপনাদের কাছে এসে বলে গেলাম। আমরা এখানে বিজনেস করিতে আসিয়াছি, আমরা সির্ফ বিজনেসই করিব। আমাদের এখানে হবে না, অন্য জায়গায় গিয়ে তোমরা ওই কি যেন একটা বললে সেটা করো। আমি যাচ্ছি। এ তো একদম অন্যায় আছে। নবাব আমাদের সাথে খুব ডার্টি ব্যবহার করলেন। সাহেব, তুমি আমাদের নবাব সম্পর্কে কটু কথা বলবে না। হ্যাঁ, তোমরা শুধু নবাব বাহাদুরের আদেশ পালন করবে। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যাবে। আমার কথা বলা শেষ, এবার আমি যাব। ইনসাল্টিং। প্রণাম মহারাজ। বলো প্রহরী, বলো কি সমাচার? মহারাজ, খবর আছে ফিরিঙ্গি সাহেবরা এই কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। এ তো গোদের ওপর বিষ পোড়া। ওরা মরতে আবার আমার এখানে এলো কেন? বিষয়টা একটু জানা দরকার মহারাজ। ওই রাজসভা শেষে আমি একবার কি জেনে আসবো। গোপাল, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। এটা আমার কাজ, এই কাজটা আমাকে করতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী ঠিকই বলেছে। মন্ত্রী, তাহলে তুমি খবর নাও। আরে নবাবের আদেশ, বিষয়টার গুরুত্ব কিন্তু অনেক। মন্ত্রী মশাই একটু বেশি উৎসাহ দেখালো কেন? খবর তো আমাকে নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? ও প্লিজ কাম। আগে সাহেব, আমি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। ও ওয়েলকাম ওয়েলকাম। তা তুমি কেন এলে? মহারাজ আমাকে আপনাদের কাছে পাঠালেন, আপনারা কেন এসেছেন জানতে। তোমাদের রাজাটা খুব ভালো আছে, আমাদের তো তোমাদের রাজার কাছে যেতে হলো না। গুড, ভেরি গুড। শোনো মন্ত্রী, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। তোমাদের রাজাকে গিয়ে বলো আমরা এখানে কাপড়ের বিজনেস করিব, তোমাদের খুব লাভ হইবে। আমি চেষ্টা করব সাহেব। চেষ্টা নয়, ডেফিনেট করতে হইবে। তোমাকেও আমরা খুশি করিব। হ্যাঁ, তুমি শুধু আমাদের কাজটা করে দেবে। আজই তোমাকে আমরা অ্যাডভান্স দিতে চাই। অ্যাডভান্স? অ্যাডভান্স মিন্স অগ্রিম। ওরে বাবা, আমাকে বায়না করছে। কি ভদ্র লোকেরা, কাজ না হতে হতেই অগ্রিম দিয়ে দেয়। ঠিক আছে সাহেব। ভেরি গ্রিডি পারসন। বাবা বাবা বাবা, বিদেশি ভাষায় আমাকে প্রশংসা করছে। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ। ওয়াই মানে কেন? আপনি ইংরেজিতে আমার প্রশংসা করলেন বলে। হ্যাঁ সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমি খুব গ্রিডি পারসন।
এই নাও গ্রেডি পার্সন, অগ্রিম 100 মোহর। আরো মোহর পাবে আমাদের সাথে থাকলে। তোমার কোনো চিন্তা থাকিবে না। মহারাজকে রাজি করাও গ্রেডি পার্সন। ইয়েস। আগে ঠিক আছে সাহেব, ঠিক আছে। বলো বলো মন্ত্রী, কি খবর? খবর সব ভালো মহারাজ। কাল সাহেবদের সাথে দেখা করে এলাম, চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কিছু নেই মানে? ওরা বাণিজ্য করতে এসেছে, নবাব বাহাদুরের অনুমতি নেই, আর আপনি বলছেন চিন্তার কিছু নেই? মন্ত্রী মশাই, আপনি বলছেন চিন্তার কিছু নেই। আচ্ছা, আপনার কেন এমন মনে হলো? আমার তো মনে হয় চিন্তার অনেক কিছু আছে। তুমি সব জেনে গেছো। মাথা থেকে চুল যেমন উড়ে গেছে, ঠিক তেমন তোমার বুদ্ধিগুলো উড়ে গেছে। মাথা শূন্য একটা মানুষ। আমার মাথা শূন্য? ঠিকই বলেছেন, আমার মাথা শূন্য। কিন্তু আমি আপনার মতো জিলিপির প্যাঁচের বুদ্ধি নিয়ে আমার মাথা ভর্তি করতে চাই না। ওই আবর্জনা থাকার চেয়ে না থাকাই ভালো। তোমরা থামো তো, কি বাচ্চা ছেলের মতো ঝগড়া করছো? মহারাজ, গোপাল আমায় অপমান করছে। আমি এই রাজ্যের মন্ত্রী, রাজ্যের ভালো খারাপের দায়ভার আমার। গোপাল, তুমি এই মুহূর্তে এই রাজসভা থেকে চলে যাও। তোমাকে আমি কিছুদিনের জন্য বহিষ্কার করলাম। কি আনন্দ! এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হলো। মহারাজ, কি বললেন? গোপাল আমাদের রাজসভার একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক আছে মহারাজ, আপনার আদেশকে শিরোধার্য করে রাজসভা থেকে বিদায় নিলাম। উল্টে এই বলটা ছুঁড়ে দিলাম। লোভ! না পারলে কিন্তু হেরে যাবি। ছুঁড়লাম। লোভ লোভ গুলটে লোভ। এই দেখ, লোফাচ্ছি। বাহ, খুব সুন্দর। আরে গোপাল দাদু, তুমি এখন এখানে? আরে তোদের সাথে একটা কাজ আছে, তাই এলাম। কি কাজ? মন্ত্রী মশাইকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলি? গোপাল দাদু, কাল আমার বাবা মন্ত্রী মশাইকে দেখেছে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা, বুঝলাম। তার মানে কাল রাতেই মন্ত্রী মশাই যা কলকবজা করে এসেছেন। ও গোপাল দাদু, কি বিড়বিড় করছো? অঙ্ক মেলালাম রে, দুইয়ে দুইয়ে যোগ করলাম, যোগফল 4। এসব বলছো গোপাল দাদু? সব পরে বলবো। এখন শুধু তোরা মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখবি আর আমাকে সব খবর দিবি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু। আমি যাচ্ছি, খবর কিছু পেলেই আমাকে জানাবি, কেমন? ঠিক আছে, কোনো চিন্তা করো না। বলো, কি খবর দূত? সাহেবরা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেছে। আপদ গেছে? জ্বালিয়ে খাচ্ছিল। আমার কাছে খবর আছে, সাহেবরা কৃষ্ণনগরে গেছে। মহারাজ আমাদের নবাবের ঘোষণা জানে, সুতরাং কোনো চিন্তা নেই। চিন্তা আছে। উজির, গুপ্তচর পাঠাও, আমি সব খবর চাই। ঠিক আছে জাহাপানা। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। চল পিছুনি, কি হয় সেটা তো গোপাল দাদুকে জানাতে হবে। একটু পা চালিয়ে চল। শোন, পা চালিয়ে চলতে গিয়ে ধরা যেন না পড়ে যায়। একটু পা না চালিয়ে গেলে মন্ত্রী মশাই হারিয়ে যাবেন। লম্বা লম্বা পা ফেলে চল তাড়াতাড়ি। গোপালকে তাড়িয়ে যে কি আনন্দ হচ্ছে সেটা বলতে পারবো না। আমার রাস্তা পরিষ্কার, মহারাজকে রাজি করিয়ে নেব। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। আচ্ছা, ওইখানে তাঁবু। ওই তাঁবু কাদের রে? এই দেখ, ওরা সাহেব রে। মন্ত্রী মশাই সাহেবদের কাছেই যাচ্ছে। আরে বাস, তাঁবু রে। ওই দেখ মন্ত্রী মশাই ওই দিকেই যাচ্ছেন। চল চল। আজ একদম পুরো কথা দিয়েই আসবো। গোপাল নেই, মহারাজকে রাজি আমার বাঁ-হাতের খেল। আজ আবার আমাকে আদর করে সাহেব বলবে গ্রিডি পার্সেন। ওই দেখ, মন্ত্রী মশাই তাঁবুর ভিতরে কিভাবে শুরুত করে ঢুকে গেলেন। এই আমাদের না সব কথা লুকিয়ে শুনতে হবে। এখানে ঠিক বলেছিস, তাঁবুর কাছে বসে সব কথা শুনবো। গ্রিডি পার্সেন এসে গেছে সাহেব। মহারাজকে আমি প্রায় রাজি করিয়ে নিয়েছি। থ্যাংক ইউ গ্রেডি পার্সন। আমরা খুব খুশি হইয়াছি। কবে থেকে আপনারা বাণিজ্য শুরু করবেন সাহেব? আমরা নিউ ইয়ার্সে আমাদের বিজনেস শুরু করিবে। ওই দিন আমরা তোমাদের মহারাজের সাথে দেখা করিব। ওই মন্ত্রী মশাই কি বাণিজ্য করছে সাহেবদের সাথে? ইংরেজির নতুন বছরের দিন। কথা বলিস না, শুনতে দে। সাহেব,
আমাদের রাজ্যে যে সবচেয়ে গন্ডগোল করে মহারাজ তাকে ভাগিয়ে দিয়েছে। এখন আমার কাছে ফাঁকা মাঠ, আপনাদের সস্তা সুন্দর বিদেশি কাপড়ের ব্যবসা করতে আর কোনো বাধা থাকছে না। চল, এইবার বুঝে গেছি যে কে নিয়ে কথা হচ্ছে। এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে জানাতে হবে। এখান থেকে এখন চল। তাহলে আজ আসি সাহেব, আজ অনেক খুশির খবর দিলাম। হ্যাঁ, তোমাকে কিছু মোহর গিফট করিতে হইবে। তুমি শুধু গ্রিডি নও, মানি হাঙ্গার অলসো। তোমাদের মতো লোক থাকিলে আমরা বিজনেস করিতে করিতে এই দেশটার আরো ভালো করিতে পারবো। মানি হাঙ্গার, খুব ভালো বলেছেন সাহেব, খুব ভালো বলেছেন। আমাদের রাজ্যে আর সবাই আমার মতো মানি হাঙ্গার আর গ্রিডি পারসন নয়। আপনারা হলেন রতন, তাই রতন রতনকে চিনলেন। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছেন ইংরেজদের সাথে কথা বলতে। একটু আগে 3টে বাচ্চাকে দেখলাম লুকিয়ে কথা শুনছিল। ওরা কে? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে এখন কি করা যায়? এনে এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে তার আগে ওই বিজ্ঞানী আর সভাকবির সাথে কথা বলা প্রয়োজন। এই কবে যাবে? দরকার পড়লে কালকেই। আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই, কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমরা কি করব গোপাল দাদু? তোরা যেমন মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছিলি, সেই রকমই নজর রাখ, তোদের যেন দেখতে না পায়। আমরা সব কাজ লুকিয়ে করি, আমাদের দেখা পাওয়া অত সহজ না। তাহলে আজকের মতো আসি গোপাল দাদু। শোন, বাবা মাকে চিন্তা করতে বারণ করবি, বুঝলি? মনে রাখবি, যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে। আসবো জাহাপানা। কি ব্যাপার, তুমি এত রাতে? কোনো বিশেষ খবর আছে? আছে জাহাপানা, আছে। আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য, যে ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সাহেবদের সাথে দেখা করে হাতে মোহরের থলি নিয়ে সাহেবদের তাঁবু থেকে বেরিয়েছে। তার মানে আপনার আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র মানেননি। কি এত বড় সাহস? ঠিক আছে, কিভাবে কি করতে হয় কাল আলোচনা করে বলবো। এখন তুমি বিশ্রাম নাও। জয় হুকুম জাহাপানা। মহারাজ, সাহেবরা আপনার সাথে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আপনাকে অভিনন্দন জানাতে আসবে। বাবা বাবা বাবা, আমাকে অভিনন্দন জানাবে? কিন্তু কেন জানাবে? বারে, আপনি এখানকার মহারাজ, আপনার এখানে ওরা বাণিজ্য করবে বলে ঠিক করেছে, আপনাকে ওরা অভিনন্দন দেবে না? কিন্তু নবাব বাহাদুর যে আমাদের বারণ করছে, তার কি হবে? ওটা নিয়ে ভাববেন না তো। লোকে কম পয়সায় বিদেশি কাপড় পাবে, এতে আপনার কত সুনাম হবে বুঝতে পারছেন? রাজকোষে সম্পদ আসবে। আমার সুনাম হবে, কিন্তু আবার কিন্তু কেন? বললাম তো কিচ্ছু হবে না, নবাব বাহাদুরকে আমি সামলে নেব, আপনি শুধু হ্যাঁ করে দিন। তোমাদের বুঝিবে যে মুর্শিদাবাদে গেছে সে, আসতে দাও, তারপর দেখবে ওই বস্ত্র কিভাবে অস্ত্র হয়। শোনো উজির, কৃষ্ণচন্দ্র আমার আদেশ মানেনি, ওকে সমুচিত শাস্তি দিতে হবে। আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। যথা আজ্ঞা জাহাপানা। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, গোপাল আসছে কেন? কি ব্যাপার গোপাল, তোমার আগমনের কারণ কি? তোমরা তো জাহাপানার আদেশ মানলে না, তোমরা সাহেবদের সাথে বাণিজ্য করছো। নবাব বাহাদুর, এবার নাটের গুরু হলেন আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মহারাজকে ভুল বুঝিয়ে অর্থের লোভে এই কাজ করাতে বাধ্য করেছে। আমি সব খবর জানতে পেরেছি। কি করে? আমার একটা বানর সেনার দল আছে জাহাপানা, আমার নাতি নাতনি, ওদেরকে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগিয়ে দিয়েছি, ওরাই সব শুনে আমাকে খবর দিয়েছে। তার মানে তুমি বলছো কৃষ্ণচন্দ্র কিছুই জানে না? আমার দৃঢ় বিশ্বাস, মহারাজকে গোপন করেই মন্ত্রী মশাই এই ষড়যন্ত্র করছেন। ও, তার মানে সেদিন যে বাচ্চাগুলোকে দেখলাম ওরা আপনার নাতি নাতনি? হ্যাঁ দূত, তুমি ঠিকই দেখেছো, ওরাই আমার বানর সেনা। ওদের কাছ থেকেই তো আমি খবর পাই। তাহলে মন্ত্রীকে কিভাবে শাস্তি দিতে পারি? নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে 2 দিক থেকে ফাঁসাতে হবে। তাই নতুন ইংরেজি বছরে আমরা আচমকা যাব কৃষ্ণনগর, ওখানেই হবে মন্ত্রী বধ পালা। ঠিক আছে, তোমার কথাই থাকুক।
ইয়োর হাইনেস আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার মন্ত্রী ভেরি গ্রেটি পারসন অ্যান্ড মানি হ্যাঙ্গার অলসো। তাহলে আজ থেকে আমরা নতুন বন্ধনে বেঁধে ফেললাম। ভেরি গ্রিডি পারসন অ্যান্ড মানি হাঙ্গার। এতে এতে হাসার কি হলো? হ্যাঁ, আমার প্রশংসা সহ্য হচ্ছে না। মহারাজ, নবাব বাহাদুর তার দলবল নিয়ে আসছেন। তার মানে মানে উনি আসছেন। এই মাটি করেছে। এই রে, এবার কি হবে? এই মন্ত্রী, কি কৃষ্ণচন্দ্র, আমার আদেশ অমান্য করে সাহেবদের সাথে হাত মিলিয়ে গরিব তাঁতিদের সর্বনাশ করছো? ও সাহেব, তোমাদের কি বোবায় ধরলো? হ্যাঁ, মুখের ওই কথাগুলো কোথায় গেল? না 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 না, আমি তো কোনো অনুমতি দিইনি। মন্ত্রী আমাকে বোঝাচ্ছিল যে এদের সাথে ব্যবসা করলে রাজকোষ নাকি পূর্ণ হয়ে যাবে। মহারাজ, রাজকোষ পূর্ণ হবে কিনা জানি না, তবে মন্ত্রী মশাইয়ের ট্যাঙ্ক নিশ্চয়ই ভরে গেছে। কি মন্ত্রী মশাই, সাহেবদের মিথ্যে বলে কত হাঁকালেন। ডিসঅনেস্ট পারসন, মন্ত্রী তুমি আমাদের সঙ্গে বেইমানি করিলে। যা মোহর আমরা তোমাকে দিয়েছি সব আমাদের ফিরাইয়া দাও। এই সাহেব আমাকে লোভ দেখিয়েছিল। সাহেব, এখানে সবাই মন্ত্রী মশাইয়ের মতো বিক্রি হয়ে যায় না, কেউ কেউ নিজের সম্মান রাখতে জানে। এই মন্ত্রী, আমাদের মোহর ফেরত দাও। এই মাটি করেছে, সেই সব মোহর তো খরচ হয়ে গেছে। আমি কোথা থেকে পাবো? আমি কোথা থেকে পাবো? তবে চলো আমাদের কাছে, তোমাকে খাটিয়ে আমরা সব উসুল করব। নিয়ে যাও সাহেব, এই আপদটাকে নিয়ে যাও। আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছর তোমাদের এমনি ভালো কাটুক। ও মহারাজ, আমাকে বাঁচান, এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে।